গতি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কেউ দৌড়াচ্ছে শিকারের জন্য, আবার কেউ দৌড়াচ্ছে বেঁচে থাকার জন্য। কিন্তু প্রকৃতির এই বিস্ময়কর দৌড়ে কারা সবচেয়ে দ্রুত? আজ আমরা জানব পৃথিবীর 10টি সবচেয়ে দ্রুততম প্রাণীর গল্প, যাদের গতি আপনাকে চমকে দেবে। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি। ব্ল্যাক মার্লিন এমন একটি মাছ যা পানির নিচে বজ্রের মতো ছুটে চলে। বিশ্বের দ্রুততম মাছগুলোর মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক মার্লিন। আজ আমরা সমুদ্রের নিচে নামবো এই রহস্যময়, অবিশ্বাস্য দ্রুতগামী শিকারীর সন্ধানে। ব্ল্যাক মার্লিন বিশ্বের সবচেয়ে দ্রুত সাঁতার কাটা মাছগুলোর একটি। এটি বিলফিশ পরিবারের অন্তর্ভুক্ত এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। ব্ল্যাক মার্লিনের শরীর লম্বাটে এবং বর্ষার মতো নাক থাকে, যা শিকারের সময় অত্যন্ত কার্যকর। পুরুষ মার্লিনের গড় ওজন প্রায় 200 থেকে 250 কেজি, আর স্ত্রী মাছের ওজন 700 কেজিরও বেশি হতে পারে। ব্ল্যাক মার্লিনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের অবিশ্বাস্য গতি। দীর্ঘ পাখনার কারণে এরা পানির মধ্যে বাতাসের মতো সহজেই চলাচল করতে পারে। ব্ল্যাক মার্লিনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের অবিশ্বাস্য গতি। বিজ্ঞানীদের মতে এটি প্রতি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এরা সাধারণত স্কুইড, টুনা এবং ছোট মাছ শিকার করে। এরা সাধারণত উষ্ণ সমুদ্রের খোলা পানিতে বিচরণ করে। ব্ল্যাক মার্লিন গভীর সমুদ্রে থাকলেও মাঝে মাঝে তীরের কাছাকাছি চলে আসে, বিশেষ করে যখন খাদ্যের সন্ধানে থাকে। ব্ল্যাক মার্লিন পৃথিবীর অন্যতম মূল্যবান গেম ফিশ। বড় বড় অ্যাঙ্গলাররা এই ধরনের মাছ ধরতে চ্যালেঞ্জ হিসেবে নেয়, কারণ একবার ধরা পড়লে এটি প্রচণ্ড শক্তিতে লড়াই করে। দুর্ভাগ্যবশত অতিরিক্ত মাছ ধরার কারণে ব্ল্যাক মার্লিনের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। শেলফিশ গভীর সমুদ্রের এমন একটি শিকারী যার গতি বিদ্যুতের চেয়েও বেশি। শেলফিশ সমুদ্রের গতির রাজা। এক ঝলক দেখার আগে এটি উধাও। কিন্তু কেন এটি এত দ্রুত? কি আছে এর শরীরে যা একে সমুদ্রের নাম্বার ওয়ান গতিময় বানিয়েছে? শেলফিশ হলো এক ধরনের মার্লিন জাতীয় মাছ, যা মূলত গভীর সমুদ্রের শিকারী। এদের দেখা মেলে প্রধানত আটলান্টিক, ভারতীয় ও প্রশান্ত মহাসাগরে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো পানির মধ্যে এরা পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী, এবং আমাদের তালিকায় রয়েছে এটি 9 নম্বরে। এর দৈর্ঘ্য প্রায় 10 ফুট, ওজন প্রায় 100 কেজি পর্যন্ত হয়। শেলফিশ এত দ্রুত যে এটি খুব সহজেই শিকার ধরতে পারে। পানির নিচে এটি এক মুহূর্তের মধ্যে ঘন্টায় 110 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর দেহ এতটাই মসৃণ যে এটি পানির ঘর্ষণ প্রায় শূন্যে নামিয়ে আনে, আর শক্তিশালী পেশিগুলো মুহূর্তের মধ্যে বিশাল গতি তুলতে পারে। শেলফিশের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর পিঠের শিল বা পালক, যার থেকে এর নামকরণ করা হয়েছে। এই শিল পানির নিচে এক ধরনের স্টিয়ারিং এর মতো কাজ করে। এটি প্রতিপক্ষকে ভয় দেখাতেও পারে। যখন শেলফিশ শিকার ধরে, তখন এটি নিজের শেলকে প্রসারিত করে চারপাশের ছোট মাছকে একসাথে জড়ো করে, এরপর বিদ্যুৎ গতিতে আক্রমণ করে। শেলফিশ শুধু দ্রুত গতিরই নয়, এটি নিজের রঙও পরিবর্তন করতে পারে। এটি নিজের শরীরের বিশেষ কোষের মাধ্যমে সহজেই রং পরিবর্তন করতে পারে। শিকার ধরার সময় নীলচে বেগুনি রং হয়। প্রকৃতির অবিশ্বাস্য এক কৌশল যা একে শিকারের জন্য আরো ভয়ঙ্কর করে তোলে। সমুদ্রের এই দুর্দান্ত শিকারী শুধু গতি নয়, বুদ্ধিমত্তা ও শিকারের কৌশল দিয়েও চমকে দেয়। প্রংহন এটি কোনো সাধারণ হরিণ নয়। এটি একটি বিস্ময় যে এমন গতিতে দৌড়াতে পারে যা প্রায় গাড়ির সমান। এটি প্রংহন, পৃথিবীর দ্বিতীয় দ্রুততম স্থল প্রাণী। এটি আমাদের তালিকায় রয়েছে 8 নম্বরে। প্রংহন দেখতে অনেকটা হরিণের মতো হলেও এটি আসলে হরিণ পরিবারের সদস্য নয়। এটি অ্যান্টিপ্রাইডাই পরিবারের একমাত্র জীবিত সদস্য। এর দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 ফুট পর্যন্ত হয়। ওজন 40 থেকে 65 কেজি। উত্তর আমেরিকার প্রেইরি মরুভূমি এবং তৃণভূমিতে এরা বসবাস করে। এর নাম প্রংহর্ন এসেছে এর অনন্য শিংয়ের জন্য। এটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার শিং প্রতি বছর পড়ে গিয়ে আবার নতুন করে গজায়। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 98 কিলোমিটার, কিন্তু দীর্ঘ সময় ধরে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগ বজায় রাখতে পারে। এটি যেন প্রকৃতির ম্যারাথন রানার। এই প্রাণীর এত দ্রুত দৌড়ানোর বিশেষ কারণ হলো বিশেষভাবে গঠিত মাংসপেশি যা অক্সিজেন দ্রুত শোষণ করে, বড় হার্ট ও ফুসফুস যা অক্সিজেন সরবরাহ করে, হালকা শরীর যা সহজেই গতি তুলতে সাহায্য করে, লম্বা ও শক্তিশালী পা যা বড় বড় লাফ দিতে পারে। প্রংহর্ন একবারে 6 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। এর দেহ যেন একদম গতির জন্যই তৈরি। প্রংহর্ন এত দ্রুত কারণ একসময় এটি উত্তর আমেরিকার ভয়ঙ্কর শিকারীদের শিকার ছিল। প্রাচীন যুগে এটি চিতার হাত থেকে বাঁচতে শিখেছিল। আজকের দিনেও এরা ওলফের হাত থেকে বাঁচতে দৌড়ায়। প্রংহর্ন দূর থেকে শিকারীদের দেখতে পারে, কারণ এদের চোখ 300 ডিগ্রি কোণে দেখতে সক্ষম।
এটি শত্রুর এক ঝলক দেখলেই পালিয়ে যায়। প্রংহন তৃণভোজী প্রাণী, তৃণ, লতাপাতা, ক্যাকটাস পর্যন্ত খেতে পারে। শুষ্ক অঞ্চলে কম পানিতেও টিকে থাকতে পারে। আপনারা কি প্রস্তুত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গতিদানবের রহস্য জানতে, যে মাত্র কয়েক সেকেন্ডে অদৃশ্য হয়ে যেতে পারে দিগন্তের ওপারে? এই হলো চিতাবাঘ। চিতারা পৃথিবীর সবচেয়ে দ্রুততম শিকারী। মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 96 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। তাদের পেশিবহুল শরীর, বাতাস কেটে ছুটে চলার মতো ডিজাইন করা পা এবং ভারসাম্য রক্ষাকারী লেজ সবকিছুই তাদের বুলেটের মতো গতিশীল করে তোলে। চিতারা ধৈর্য ধরে শিকারকে অনুসরণ করে, তারপর বিদ্যুৎ গতিতে তাড়া করে শিকারকে ধরতে ঝাঁপিয়ে পড়ে। তবে তারা বেশি সময় ধরে তাদের এই বিদ্যুৎ গতি ধরে রাখতে পারে না। তারা তাদের এই বিদ্যুৎ গতি 20 থেকে 30 সেকেন্ডের মতো ধরে রাখতে পারে। তাই প্রত্যেকবার তাদের শিকার হতে হয় নিখুঁত। শিকার ধরার জন্য চিতার রয়েছে হালকা শক্তিশালী শরীর, দীর্ঘ ও শক্তিশালী পা, লম্বা লেজ যা ভারসাম্য রক্ষা করে, বড় নাসারন্ধ্র ও হৃৎপিণ্ড যা বেশি অক্সিজেন গ্রহণে সহায়ক। চিতার চোখের নিচে কালো দাগ আছে যা সূর্যের আলো প্রতিফলিত হওয়া কমিয়ে দেয়। চিতা গর্জন করতে পারে না, তবে বিড়ালের মতো গড়গড় শব্দ করে। তারা সাধারণত একা থাকতে পছন্দ করে, তবে ভাইয়েরা ছোট দল গঠন করতে পারে। অবৈধ শিকার, বন উজাড় এবং মানুষের বসতি বৃদ্ধির কারণে চিতারা এখন বিপন্ন। বর্তমানে বিশ্বে মাত্র 7,000 রকমের চিতা রয়েছে। যদি সংরক্ষণ করা না হয়, হয়তো একদিন এই দুর্বৃত্তের আর দেখা যাবে না। আপনারা জানেন কি পৃথিবীতে এমন এক পাখি আছে যে একবার আকাশে উড়লে টানা 1 বছর মাটিতে নামে না, যে বাতাসের সাথে মিশে যেতে পারে বিদ্যুৎ গতিতে? পরিচয় করিয়ে দিচ্ছি আকাশের সত্যিকারের রাজা কমন সুইফটের সাথে। কমন সুইফট বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখিদের মধ্যে একটি। এটি ঘন্টায় প্রায় 112 কিলোমিটার গতিতে উড়তে পারে। তাদের দেহ গঠন, ডানা বিশেষ প্রকৃতির এবং বাতাসে সহজেই দিক পরিবর্তনের ক্ষমতা তাদেরকে অনন্য করে তোলে। এই পাখিরা পুরো জীবন আকাশে কাটায়। কমন সুইফট প্রায় 10 মাস পর্যন্ত টানা আকাশে থাকতে পারে। উড়ন্ত অবস্থায় তারা খায়, পান করে, এমনকি ঘুমায়, যা প্রাণী জগতে এক বিস্ময়কর ব্যাপার। কমন সুইফটের রয়েছে উচ্চমানের দৃষ্টিশক্তি যা আকাশে শিকার ধরার জন্য সাহায্য করে। ক্ষুদ্র ও শক্তিশালী পা যা শুধুমাত্র গাছপালা বা দেয়ালে ধরে থাকার জন্য ব্যবহৃত হয়। লম্বা ও বাঁকানো ডানা যা বাতাসের প্রতিরোধ কমায়। সরু ও হালকা শরীর যা বাতাস কেটে এগিয়ে যেতে সাহায্য করে। কমন সুইফট একদিনে 800 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এরা উড়ন্ত অবস্থায় পানিও খেতে পারে, এমনকি মেঘের মধ্য দিয়ে উড়ে যেতে পারে। সুইফটের ডানা এতটাই শক্তিশালী যে এটি কোনো পাখির মতো বসতে পারে না, শুধু দেয়াল বা গাছের গায়ে আটকে থাকতে পারে। আধুনিক শহরায়নের কারণে কমন সুইফটের বাসস্থান কমে যাচ্ছে। পুরনো ভবন ও গাছের খোঁজে থাকা এই পাখিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সমুদ্রের বিস্তীর্ণ নীল আকাশের রাজত্ব করে এমন এক পাখি যে হাজার হাজার মাইল উড়ে যেতে পারে একটানা। এর বড় ডানা বাতাসের সাথে নাচে, তার যাত্রা যেন এক রহস্যময় অভিযান। পরিচয় হন গ্রে হেডেড অ্যালবাট্রসের সাথে। গ্রে হেডেড অ্যালবাট্রস তার দৈনিক জীবন সমুদ্রের বুকে উড়ে কাটায়। এটি ঘন্টায় প্রায় 127 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং হাজার হাজার মাইল পাড়ি দিতে সক্ষম। এই পাখিরা পুরো বছর জুড়ে সমুদ্রের উপরে থাকে, কেবলমাত্র প্রজননের জন্য স্থলে ফিরে আসে। এদের বড় ডানা বাতাসের স্রোত ব্যবহার করে অনেক কম শক্তি খরচ করে দীর্ঘক্ষণ উড়তে সাহায্য করে। এদের 2.2 মিটার পর্যন্ত বিশাল ডানা রয়েছে, দক্ষতার সাথে বাতাস ব্যবহার করে, যা খুব কম শক্তিতে দীর্ঘ পথ উড়তে সাহায্য করে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রয়েছে যা পানির নিচে খাবার খোঁজার জন্য প্রয়োজনীয়। জলে ভাসার ক্ষমতা রয়েছে যা বিশ্রামের জন্য সহায়ক। অ্যালবাট্রস দীর্ঘতম সামুদ্রিক পরিযায়ী পাখিদের মধ্যে একটি। এরা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত মাটিতে না নেমে উড়তে পারে। অনেক অ্যালবাট্রস 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। রাতের আকাশে ছায়ার মতো উড়ে বেড়ানো এক বিস্ময়কর প্রাণী, ব্রাজিলিয়ান ফ্রি-টেইল ব্যাট। বিজ্ঞানীরা যাকে বলে পৃথিবীর দ্রুততম বাদুড়। কিন্তু কিভাবে এত দ্রুত উড়তে পারে এই ছোট্ট প্রাণীটি? কেন একে রকেট ব্যাট বলা হয়? চলুন এর রহস্য উন্মোচন করি। ব্রাজিলিয়ান ফ্রি-টেইল ব্যাট এক ধরনের ছোট বাদুড়, সাধারণত দক্ষিণ, মধ্য ও উত্তর আমেরিকায় পাওয়া যায়। কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কি জানেন? এরা বাতাসের রাজা। সাধারণত বাদুড়দের গতি ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়, কিন্তু ব্রাজিলিয়ান ফ্রি-টেইল ব্যাট
এরা ঘন্টায় 160 কিলোমিটার বেগে উড়তে পারে। এই গতির জন্যই একে রকেট ব্যাট বলা হয়। এমনকি এটি অনেক পাখির চেয়েও দ্রুত। এরা এত দ্রুত ওড়ার কারণ হলো এদের দেহ ছোট ও হালকা, ডানাগুলো সরু ও লম্বা, যা অ্যারোডাইনামিক্যালি বেশি কার্যকর, যে কারণে বাতাসে সহজেই মোড় নিতে পারে। শক্তিশালী পেশি আছে যা দ্রুত গতির জন্য উপযুক্ত। এই সব কিছু মিলে একে বানিয়েছে প্রকৃতির এক নিখুঁত ফ্লাই মেশিন। ব্রাজিলিয়ান ফেরিটেল ব্যাটরা পরিত্যক্ত ভবন, গুহা বা বড় গাছের ফাঁক ফোকরে বসবাস করে। এরা কলোনি বানিয়ে হাজার হাজার সদস্যের বিশাল পরিবার তৈরি করে। একটি গুহার মধ্যে 10 লাখেরও বেশি ব্রাজিলিয়ান ফেরিটেইল ব্যাট থাকতে পারে। এরা প্রধানত পতঙ্গভোজী, রাতে আকাশে উড়ে উড়ে পোকামাকড় ধরে খায়। কিন্তু কিভাবে শিকার করে জানেন? এরা ইকোলোকেশন পদ্ধতি ব্যবহার করতে পারে, অর্থাৎ মুখ থেকে আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ছুরি দিয়ে প্রতিধ্বনি শুনে শিকার খুঁজে নেয়। এই ব্যাটাররা যদিও বিপন্ন নয়, তবে জলবায়ুর পরিবর্তন, বন ধ্বংস এবং কীটনাশকের কারণে এদের সংখ্যা কমতে পারে। এরা পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা প্রচুর ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। পৃথিবীতে যদি কোনো পাখিকে জেট ফাইটার বলা হয়, তাহলে সেটি হলো হোয়াইট থ্রোট নিডলটেইল। এটি এমন একটি পাখি যা আকাশে ঘন্টায় 170 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর গতির প্রধান রহস্য হলো এর শারীরিক গঠন। সরু বাঁকানো ডানা যা বাতাস কেটে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, মজবুত পেশি যা ওড়ার শক্তি যোগায়, লম্বা সূচের মতো লেজ যা অ্যারোডাইনামিক সুবিধা দেয়। এদের উঁচুতে ওড়ার ক্ষমতা রয়েছে যেখানে প্রতিরোধ কম, বাতাসও কম। হোয়াইট থ্রোট নিডলটেইল এটি সুইফট গোত্রের একটি পাখি। এদের নামের অর্থ সূচের মতো লেজ বিশিষ্ট পাখি। এর উচ্চতা প্রায় 20 সেমি। এর ওজন মাত্র 110 গ্রামের মতো। এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু অংশে এদের দেখা যায়। এই পাখিটি কি জানেন? একবার উড়তে শুরু করলে ঘন্টার পর ঘন্টা মাটিতে না নেমে উড়তে থাকে। এমনকি ঘুমানোর সময় এরা আকাশেই থাকে। এদের গতি ঘন্টায় 170 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা এটিকে পৃথিবীর দ্রুততম গতিসম্পন্ন পাখিদের মধ্যে 1 নম্বরে রাখে। এই পাখিদের মূলত এশিয়া ও অস্ট্রেলিয়া বেশি দেখা যায়, তবে গ্রীষ্মে প্রচুর নিডলটেইল ইউরোপ পর্যন্ত উড়ে যায়। শীতকালে এরা হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি দেয়, একেবারে সুপারজেটের মতো। এই পাখিরা এখনো বিপন্ন নয়, তবে জলবায়ুর পরিবর্তনের কারণে ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে। পৃথিবীর আকাশে এমন কিছু শিকারী আছে যাদেরকে বলা হয় প্রকৃতির নিখুঁত হত্যা যন্ত্র, গোল্ডেন ঈগল। এই বিশাল পাখি শুধু সৌন্দর্য আর ক্ষমতার প্রতীকই নয়, এটি একটি ভয়ঙ্কর শিকারী। চলুন এ পর্যায়ে এর রহস্য উন্মোচন করি। গোল্ডেন ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঈগলদের মধ্যে অন্যতম। এর উচ্চতা 66 সেন্টিমিটার থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত, ডানা প্রসারিত করলে 2.3 মিটার পর্যন্ত। এর ওজন 3 থেকে 7 কেজি পর্যন্ত হয়। এটি শুধু শক্তিশালী এবং আকারে বিশাল তা নয়, এর শিকারের বিশেষ দক্ষতাও রয়েছে। এটি 320 কিলোমিটার দূর থেকে শিকার দেখতে পারে, 240 কিলোমিটার বেগে ডাইভ দিতে পারে, শক্তিশালী থাবা দিয়ে 1 সেকেন্ডে শিকার ধরে ফেলতে পারে। গোল্ডেন ঈগল সাধারণত পাহাড়ি এলাকা, উষ্ণ মরুভূমি ও ঘন জঙ্গলে থাকে। এরা সাধারণত একাকী থাকে, তবে প্রজনন মৌসুমে জোড়ায় বসবাস করে। এদের দেখতে পাওয়া যায় ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে। গোল্ডেন ঈগলের থাবা থেকে খরগোশ, শেয়াল, ছোট হরিণ কিছুই রেহাই পায় না। এরা আকাশ থেকে শিকারকে চিহ্নিত করে, তারপর 200 কিলোমিটারেরও বেশি গতিতে নিচে নেমে থাবায় চেপে ধরে। থাবার চাপে 750 PSI পর্যন্ত শক্তি থাকে, যা একজন মানুষের হাড় ভাঙার জন্য যথেষ্ট। অবৈধ শিকার, বন উজাড় এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন পৃথিবীর দ্রুততম শিকারী, আকাশের নির্ভীক শাসক। একটি পাখি যার গতি ছুটতে পারে প্রায় ঘন্টায় 390 কিলোমিটার পর্যন্ত। এটি এমন একটি শিকারী যে আকাশে যে কোনো পাখির চেয়ে বেশি দক্ষ, বেশি ভয়ঙ্কর। এদের পাওয়া যায় পৃথিবীর প্রায় সব মহাদেশেই। উত্তর দক্ষিণ মেরু ছাড়া এরা সবখানেই রাজত্ব করে। এরা যে শুধু বন্য পরিবেশেই থাকে তা নয়, অনেক বড় বড় শহরের উঁচু ভবনের চূড়াতেও এদের দেখা যায়। পেরেগ্রিন ফ্যালকন পৃথিবীর সব প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী। এরা যখন শিকার ধরতে নামে, তখন আকাশ থেকে ঘন্টায় 390 কিলোমিটার বেগে নিচে নামে। কিন্তু কিভাবে? এদের শরীরের গঠনে তাদেরকে এমন গতিময় করে তুলেছে। এদের শরীর অ্যারোডাইনামিক, যা বাতাসের প্রতিরোধ কমিয়ে দেয়। তীক্ষ্ণ চোখ যা কয়েক কিলোমিটার দূর থেকে শিকার চিহ্নিত করতে পারে। বিশেষ নাসারন্ধ্র যা হঠাৎ বাতাসের ধাক্কা সামলাতে সাহায্য করে।
প্রাগিন ফ্যালকনের শিকারের কৌশল হলো আকাশ থেকে উচ্চ গতিতে নিচে নেমে শিকারকে এক ধাক্কায় কাবু করা, যা একমাত্র প্রাগিন ফ্যালকনের পক্ষেই সম্ভব। এখানে কি হলো ভিডিওটা আরেকবার স্লো মোশনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এদের প্রধান খাদ্য হলো মাঝারি আকারের পাখি, যেমন কবুতর, হাঁস, এমনকি ছোট গাংচিল। প্রাগিন ফ্যালকন 1960-এর দশকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু সংরক্ষণ প্রচেষ্টার ফলে আবার ফিরে এসেছে। কিছু পুরাতন লেখায় বলা হয় রাজা বাদশারা এদের প্রশিক্ষণ দিয়ে শিকার করাতেন। প্রাগিন ফ্যালকন শুধু একটি পাখি নয়, এটা প্রাকৃতির এক বিস্ময়। এদের গতি, শিকারের কৌশল এবং বেঁচে থাকার ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য। এমন আরো চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই দুর্দান্ত প্রাণীগুলোর প্রতি ভালোবাসা জানাতে ভিডিওটি শেয়ার করুন।